আসসালামু আলাইকুম। অফ ট্র্যাকে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে চলছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে ফাইনাল ম্যাচ এবং সেই ফাইনাল ম্যাচে 177 রানের টার্গেটে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। ভারত প্রথমে টস জিতে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট 176 রান তোলে। ভারতের 176 রানের পিছে সবচেয়ে কি প্লেয়ার যিনি ছিলেন তিনি হচ্ছেন বিরাট কোহলি, তারপর হচ্ছেন অক্ষর প্যাটেল এবং এরপর হচ্ছেন শিবম দুবে। অক্ষর প্যাটেল, শিবম দুবে এরা পরিশ্রম করে নিজেদেরকে কোন জায়গায় নিয়ে গেছে তা কিন্তু আমরা বিশ্বকাপে দেখতে পেয়েছি। কজ আজকে ফাইনাল এবং এরপর ওয়ার্ল্ড কাপ শেষ 2024। তো চেষ্টাটা আমাদের ভিতরে নেই, কিভাবে পরিশ্রম করে কামব্যাক করতে হয় সেই বিষয়টা আমাদের ভিতরে নেই, কিভাবে ভালো করার চেষ্টা করতে হয় সেটা হয়তো আমরা জানি না। যাই হোক, আজকের আলোচনার মুখ্য বিষয় হচ্ছে বিরাট কোহলি। 2024 টি-20 বিশ্বকাপে অফ ফর্মে ছিলেন বিরাট। প্রথম 7 ম্যাচে, এই ম্যাচের আগে প্রথম 8 ম্যাচে 7 ইনিংসে করেছেন 75 রান। তার সেই 75 রানের সর্বোচ্চ রান ছিল 37 বাংলাদেশের এগেইনস্টে এবং 24 ছিল আফগানিস্তানের এগেইনস্টে। সেই 8 ম্যাচে 75 রান করা বিরাট কোহলি এবার ফাইনাল ম্যাচে করলেন 76 রান 59 বলে। আমি যদি বিরাট কোহলির এই ওয়ার্ল্ড কাপে ব্যাটিং পারফরমেন্সটা একটু দেখি, ব্যাটিং পারফরমেন্স নিয়ে একটু কথা বলি। বিরাট কোহলি ম্যাচ খেলা শুরু করেছিলেন আয়ারল্যান্ডের বিপক্ষে। আয়ারল্যান্ডের বিপক্ষে 5 বলে 1 রান, পাকিস্তানের বিপক্ষে 3 বলে 4, ইউএস এর বিপক্ষে 1 বলে 0, কানাডার বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হয়ে যায় বৃষ্টির কারণে। আফগানিস্তানের বিপক্ষে 24 বলে 24 রান, বাংলাদেশের বিপক্ষে 28 বলে 37, অস্ট্রেলিয়ার বিপক্ষে 5 বলে 0, ইংল্যান্ডের বিপক্ষে 9 বলে 9 এবং সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 59 বলে 76 রান তিনি সংগ্রহ করেন। স্ট্যাটটা দেখলে আপনি দেখতে পারবেন বিরাট কোহলি 75 রান করেন 10.72 এভারেজে এবং শেষ ম্যাচেই বিরাট কোহলি 76 রান করেন। অর্থাৎ প্রথম 8 ম্যাচের রান কিন্তু বিরাট কোহলি এক ম্যাচে নিয়ে নিয়েছে। বিরাট কোহলির এই 76 রানের পিছনে অবদান হচ্ছে 6টা 4 এবং 2টা 4-এর মার। 59 বলে 76 রান, 128 স্ট্রাইক রেটে ব্যাটিং। অর্থাৎ প্রথম 8 ম্যাচে আমি রান করছি 75 রান এবং ফাইনাল ম্যাচে আমি 76 রান করেছি। বিরাট কোহলি হয়তো ফাইনালের জন্যই তার রানগুলো সঞ্চয় করে রেখেছিলেন, বিরাট কোহলি হয়তো ফাইনালের জন্যই তার পারফরমেন্সটা সঞ্চয় করে রেখেছিলেন। পুরো ওয়ার্ল্ড কাপে সুপার ফ্লপ বিরাট কোহলি ফাইনালে এসে দেখিয়ে দিয়েছেন এভাবেই কামব্যাক করে, এভাবেই ফেরা যায়। বিরাট কোহলিরা এইভাবেই ফেরে। 34 রানে 3 উইকেট বিপর্যস্ত ভারতকে একাই খাদের কিনারা থেকে টেনে নিয়ে গেছেন। একা বললে ভুল হবে, বিরাট কোহলিকে সঙ্গ দিয়ে গেছেন অক্ষর প্যাটেল এবং শিবম দুবে। যদি অক্ষর প্যাটেল এবং শিবম দুবে যদি সঙ্গ না দিতেন তাহলে বিরাট কোহলির হয়তো 76 রান করা হতো না, ভারতের 176 রান করা হতো না, হয়তো আরো আগে ভারত গুটিয়ে যেত। তবে বিরাট কোহলির জন্য একটা বড় সাপোর্ট পেয়েছে, বিরাট কোহলি একটা খুঁটি স্বরূপ দাঁড়িয়েছে। বিরাট কোহলি যখন ম্যাচ শুরু হয় তখন প্রথম ওভারে 3টা বাউন্ডারি হিট করে, 3টা বাউন্ডারি, 3টা বল স্লটে পায় বিরাট কোহলির কমফোর্ট জোন। প্রথম বলটা কভার ড্রাইভ করেন, দ্বিতীয় বলটা লেগ গ্ল্যান্স এবং তৃতীয় যে বাউন্ডারিটা তিনি হিট করেন সেটা হচ্ছে স্ট্রেট ড্রাইভ। এরপর বিরাট কোহলি এরপর আরো 3টি 4 এবং 2টি ছক্কার সাহায্যে তার 76 রান পুরো করেন এবং তিনি 59 বলে 76 রান করে আউট হয়ে যান। বিরাট কোহলি এর আগেও তার কমফোর্ট জোনে অনেক বল পেয়েছেন, সেই কমফোর্ট জোন গুলোতে বল পেয়ে তিনি স্কোর করেছেন। তিনি আফগানিস্তানের বিপক্ষে 24 করেছেন, বাংলাদেশের বিপক্ষে 37 করেছেন, আজকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 76 করেছেন। তবে এই 3টা ম্যাচের আগেও বিরাট কোহলি তার কমফোর্ট জোনে বল পেয়েছিলেন, বাট সেই ম্যাচে স্কোর করতে তিনি ব্যর্থ হন। কেবল একটি মাত্র বাউন্ডারি আসে সেই ম্যাচে, 3 বলে 4 রান করে পাকিস্তানের বিপক্ষে তিনি আউট হয়ে যান। সম্ভবত শাহিন আফ্রিদির বলে তিনি আউট হয়ে যান। বিরাট কোহলির ফুটওয়ার্কটা অনেকটা ইমপ্রুভ হয়েছে এই ফাইনাল ম্যাচে। তার যেই ফুটওয়ার্ক ছিল গত ম্যাচগুলোতে, যেই কারণে বিরাট কোহলি স্বাচ্ছন্দ্য মতো ব্যাটিং করতে পারছিলেন না, এবার তিনি তার ফুটওয়ার্কটা ইমপ্রুভ করেছেন। তিনি কঠোর পরিশ্রম করেছেন ফাইনালের জন্য, ফাইনালে তাকে ফিরতে হতো, রান করতে হতো,
ভারতের এই বিগ স্কোরের পিছনে তারই একমাত্র অবদান। আসলে বিরাট কোহলির কমফোর্ট জোনের বাইরে যখন বিরাট কোহলি বল পায় তখন বিরাট কোহলি স্কোর করতে পারেন না। যে নিদর্শনগুলো আছে এর আগে 6টা ম্যাচে তার সেই নিদর্শনগুলো দেখা গেছে, এবং এই 3টা ম্যাচ, যে 3টা ম্যাচে বিরাট কোহলি স্কোর করেছেন তার কমফোর্ট জোনে বল ছিল, এবং তিনি আউটসাইড অফের বলগুলো ইজিলি ভাবে খেলে গেছেন। তার আউটসাইড অফের বলগুলো খেলতে কোনো সমস্যা হয়নি, এবং তিনি লেগে যেই ছক্কাগুলো মেরেছেন তার বেশিরভাগ বল তিনি স্লটে পেয়েছেন, এবং সেই স্লটের বলগুলোতে তিনি বাউন্ডারিগুলো হিট করতে পেরেছেন। এমনিতে হচ্ছে যে গুড লেংথের বল, ফুলার লেংথের বল সিঙ্গেল বের করে করে তিনি তার রানগুলো পুরা করেছেন। বাংলাদেশের বিপক্ষে 37 করেছেন, আজকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 76 রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই 76 রান তুলতে তার 6টি 4 মারতে হয়েছে এবং 2টি ছক্কা মারতে হয়েছে। একটি ছক্কা কিন্তু বিরাট কোহলি একেবারে লং অফের উপর দিয়ে মারেন। সত্যি বিরাট কোহলির শটগুলো দেখার মতো, যেমন বিরাট কোহলির কভার ড্রাইভ, বিরাট কোহলির লেগ লান্স, এসব সত্যি দেখার মতো শট। তার এই শটগুলো হয়তো মিসিং ছিল ফাইনালের আগে, এবং ফাইনালে বিরাট কোহলি আবার আগের রূপে ফিরে এসেছে। ধন্যবাদ সবাইকে।